আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা গতকাল থেকে আমার এ নিয়ে একটা বিষয় দেখছেন যে আমি বর্তমান সারসিনা দরবার শরীফের পিসা হুজুরকে নিয়ে একটা পোস্ট করছিলাম। আসলে ওইটা আমি নিজে হয়তো ইচ্ছাকৃতভাবে করিনি বললেই চলে, হয়তো মানে অইচ্ছাইভাবে পোস্টটা হয়ে গেছে। মানে একটা দুর্ঘটনা আমি কইরা ফেলাইছি, এটা হয়তো আমি পরে যখন আমার বন্ধুদের কাছে বুঝতে পারছি না বিষয়টা দুর্ঘটনা মানে ভুল করে ফেলাইছি, মানে যখন দেখছে যে বন্ধুরা ফোন দিয়ে বলছে যে বিষয়টা তো ভালো না, পরে দেখলাম যে না, নিজের ভুল বুঝতে পারছি, বা সাথে সাথে পোস্টটা আমি ডিলিট করে দিছি। ডিলিট করে দেওয়ার পরে তো এখন মানে ভুল হয়ে গেছে। আমি সারসিনা দরবার শরীফ পিসা হুজুরের কাছেও, তারা অনেক বুজুর্গ আল্লাহর ওলি মানুষ, তাদের কাছেও ক্ষমা চাচ্ছে। আর যারা দেখছেন তারাও ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন, কারণ আমার এলেম এই রকমের ভুল আশা করি আগামীতে আর হইবে না ইনশাআল্লাহ। সারসিনা দরবার সম্পর্কে আপনার ধারণা কি? না, তাদেরকে আমি মানে খুব মোহাব্বত করি, ভালোবাসি, বা তাদের মোহাব্বত বলতে একটা হলো হক আর একটা হলো বেহক। না, হক বলতে মনে করেন অত বড় যাচাই বাছাই করার মতো না, কিন্তু আমি যতটুকু আমার দৃষ্টি বা আমার আমি দেখি যে না, আলহামদুলিল্লাহ তারাও সব দিক থেকে আমি দেখি যে না ভালো আছে, তারাও দিন ইসলাম কায়েম করে বা মানার চেষ্টা করে, তাদের শুকরিয়া। মানে এখানে মানে এরকম দেখি না কিছু। আপনার হয়তো আমরা আসলে অনেকেই ভুলে গেছি, এই বাংলাদেশে, ভারতীয় উপমহাদেশে, আমাদের খাস করে বাংলাদেশে দিন ইসলামের জন্য এখন অনেক ধারক বাহক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই বাংলাদেশের মানুষের এই যে টুপি মাথায় দিয়ে আমরা টুপিটাকে কারা মাথায় বসাইলো, এই নামের পিছনে কারা সিরি মুইসে মুসলমান বানাইলো, এই ইতিহাস কি আপনার জানা আছে? শুক্রবার ছুটির দিন কারা করলো, রাষ্ট্রধর্ম ইসলাম, এটা কারা করলো, এটা কি জানা আছে আপনার? ইসলামিক না না, আপনার এটা জানা নেই, যার কারণে এই আউলিয়া কেরামদের অবদান এই যুব সমাজ এখন মানুষ ভুলে যাইতেছে, বিদায় এই সমস্যা। এটা সম্পূর্ণ সারসিনা দরবার থেকে, সারসিনা মঞ্চ থেকে এই ঘোষণাগুলো আসছে। আপনি একটু এই বিষয়গুলো আপনার জানেন, সারসিনা সম্পর্কে একটু বেশি করে স্টাডি করেন, অন্তত সারসিনা সম্পর্কে যে আপনার যাইয়েন। অনেক সময় আছে আপনার এই যে পোস্টটা, এটা আপনার এমন হইতে পারে আপনি আমাদের থেকেও সারসিনা দরবারের দিকে অনেক আগায় যেতে পারে। অনেক সময় মানুষের অনেক নেগেটিভ জিনিস অনেক উপরে উঠাই নিয়ে যায় বা অনেক ডাউনে নিয়ে যায়। আশা করি এটা আমির হিজবুল্লাহ নজরে না পড়ুক, আমরা এটা আশা করি, কিন্তু এই রকমের ভুল সামনে আর করেন না। কারণ দেখা যায় যে আমির হিজবুল্লাহ কিছু না বললেও তার যারা মুরিদান যারা আছে, আবেগবশত একটা কষ্টদায়ক কথা বা একটা কষ্টদায়ক জিনিস করে ফেলাইতে পারে, এগুলো আর করেন না। আপনার কাছ থেকে চাচ্ছি যে আপনার আলেম মানুষ, আমরা আলেম মানুষ, এরকমের কাজ আর না হোক। কি বলেন? রাইট। ঠিক আছে।